যখন আমরা ঈশ্বরের নিকেতনে প্রবেশ করি, বাইরের পরিবেশ আর আমাদের কি করতে পারে? আমাদের কাজ হলো মন্ত্রার্থ ভাবনার সঙ্গে তার নাম জপ করা। সকল স্থূল রূপের মূলে রয়েছে সেই আত্মা, এটি আমাদের বুঝতে হবে। একদিক থেকে পরমাত্মা সর্বদেব দেবীর রূপ ধারণ করেছেন, আবার অন্যদিক থেকে তিনিই ভক্ত হয়েছেন। অন্তিমে এই সত্য উন্মোচিত হয়। এই দিক থেকে আমাদের আচার্যগণের উদার মানসিকতা লক্ষণীয়। যখন শরৎ মহারাজ শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন, ঠাকুর এই গানটি গেয়েছিলেন, নাথ তুমি সর্বস্ব আমার। গানটি গভীর তাৎপর্যপূর্ণ। আমাদের সর্বদা মনে রাখা উচিত ঈশ্বরই আমাদের যথা সর্বস্ব। এমন উচ্চ ভাবপূর্ণ প্রার্থনা আমাদের রোজ গাওয়া উচিত, যাতে ওই ভাব হৃদয়ের গভীরে গেঁথে যায়। সংসার ত্যাগ করার প্রয়োজন নেই। বন্ধু ও আত্মীয়দের ভিতরেও সেই পরম সত্যের সন্ধান করো। আমরা চাই শান্তি, মনে যার রেশ থাকে দীর্ঘক্ষণ। আমাদের দুঃখ কষ্ট দূর করার ক্ষেত্রে ধ্যানের প্রভাব দীর্ঘস্থায়ী। সেই স্থায়ী শান্তি লাভ করতে না পেরে আমরা ক্ষণস্থায়ী আনন্দের পিছনে ছুটি। বিশুদ্ধ জল যখন পাওয়া যায় না, অশুদ্ধ জল পান করেই আমাদের তৃষ্ণা নিবারণ করতে হয়। পরিণাম অসুস্থতা। উচ্চতর সত্যের এই বোধের বিকাশের জন্য প্রতিদিন কিছুটা সময় বরাদ্দ রাখা উচিত। প্রত্যেকেই সাধন ভজন সংক্রান্ত তথ্য জোগাড় করতে অত্যন্ত আগ্রহী, কিন্তু সাধন ভজনে আগ্রহ একেবারেই লক্ষ্য করা যায় না। প্রকৃত আন্তরিক অধ্যাত্ম পিপাসুদের আমরা সাহায্য করতে পারি। শুভ সংস্কার সম্পন্ন ব্যক্তি নিষ্ঠা সহকারে আধ্যাত্মিক পথ অনুসরণ করে থাকেন, এমনটাই বলছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ।